স্বপ্ন কখনো পৌঁছায় বাস্তবতার বর্ণিল সমুদ্রে, আবার কখনো বা হয়ে ওঠে বিমূর্ত এক সোনার হরিণ। হাত বাড়ালেই সরে যায় আরও দূরে। সেই অধরা স্বপ্নই মানুষকে ছুটতে শেখায়, হৃদয়কে দেয় নতুন অপার্থিব অর্থ, পথ চলার অতীন্দ্রিয় সাহস। স্বপ্নই যেন অনন্ত আগামীর আলো। স্বপ্ন আর নির্মম বাস্তবতার অতুলান্তিক প্রতিমূর্তি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন নারীর আকাঙ্ক্ষা, স্বাধীনতা আর কল্পনার এক বিস্ময়কর রূপরেখা এঁকেছিলেন তার অগ্রগামী রচনা সুলতানার স্বপ্নে। কালজয়ী সেই ভাবনা স্থান পেয়েছে ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড তালিকায়। সেই অনির্বাপনীয় আনন্দ উদযাপনে মুক্তিযুদ্ধ জাদুঘরে সাজানো হয়েছে পুনর্কল্পনায় সুলতানার স্বপ্ন নামের বিশেষ দৃশ্যশিল্প প্রদর্শনী। বর্তমানের ২০ জন গুণী শিল্পী তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি, অনুভব ও কল্পনার আলোয় রোকেয়ার সেই শতবর্ষ পুরনো স্বপ্নকে এঁকেছেন নতুন করে। খুঁজেছেন আজকের পৃথিবীতে তার ভাবনার স্পন্দন, কালের মিছিলে মিলমিলের প্রতিযাত্রা। এ যেন সময়ের অন্তরালে এক ভিন্ন সময়ের আত্মজৈবনিক প্রতিভাস। আসলে সুলতানাস ড্রিম বইটা যখন আমি পড়ি তখন আমার কাছে মনে হয় যে ১০০ বছর আগে সুলতানা যেভাবে ভেবেছিল সেটা স্বপ্নেও মনে হয়, আবার মনে হয় বাস্তব কিছু। তো আমার কাছে মনে হয়েছিল আমরা এখন যে জায়গায় বিলং করছি, মানে এডুকেটেড, রাজনীতিতে সব জায়গায় নারীর অবস্থানটা আছে, কিন্তু থেকেও নারী কোথায় যেন তার স্বপ্ন থেকে বিচ্ছিন্ন, মানে প্রপারভাবে তার স্বপ্নটাকে পূরণ করতে পারছে না। স্বপ্নই মানুষকে বাঁচিয়ে রাখে, কিন্তু সেই স্বপ্নটা কতটা বাস্তবে রূপান্তরিত হয় সেটা একটা কথা। কারণ আমরা প্রযুক্তির সাথে তাল মেলাতে গিয়ে আমাদের জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলছি। তারপরে আমাদের রাজনৈতিক পরিস্থিতি এবং নারীদের উপরে সমাজের যে অবস্থান, সব কিছু মিলিয়ে সব নারী আসলে পেরে উঠছে না। হয়তো কিছু নারী পেরে উঠছে, সেটাও কতটুকু ভাবা দরকার। চাকমা সম্প্রদায় বা হচ্ছে কি পাহাড়ের আদিবাসী একটি সম্প্রদায় থেকে আমি কাজটা করেছি, মানে সেই হিসেবে হচ্ছে কি আমি ওখানকার যে নারীদের অবস্থান, মানে ওইটাকে দেখানোর চেষ্টা করেছি। নারী মুক্তি, সমতা, প্রাপ্য অধিকার, রোকেয়ার তোলা সেই চিরন্তন প্রশ্নগুলো আজ প্রযুক্তি নির্ভর যুগে কতটা বাস্তব আর কতটা বা কল্পনার অতলে লুকিয়ে থাকা স্বপ্ন, সেই তীব্র টানাপোড়েনই শিল্পীরা তুলে ধরেছেন তাদের সৃষ্টিতে। কোনো না কোনোভাবে মানে এটার এই সংগ্রামের যে রেশ এখনো শেষ হয় না। আমার কাজে যে স্ট্রাগলগুলো তুলে ধরছে, যে অ্যাটলিস্ট মানে যে কেউ দেখে বা যা দর্শনার্থী যদি রিলেট করতে পারে যে এটা তো আমারও গল্প হতে পারে বা পারতো, বা হয় আমারও গল্প এটা নিজস্ব। কেননা প্রত্যেকটা মেয়ের মধ্যেই কিন্তু এই যে মানে বাধাগুলো, এটা তো আমরা রিলেট করতে পারি। বর্তমান পরিস্থিতিতে একটু ভিন্ন হলেও আগামীতে আরও কিছু ভালো কিছু হবে সেই আশা ব্যক্ত করছি। তো সেই বিষয়টার উপর ভিত্তি করে আমি আমার স্ক্রিপ্টটা তৈরি করেছি, যাতে আমাদের দেশের মেয়েরা এবং সামনের দিকে নতুন করে স্বপ্ন পূরণ করতে পারে এবং নিজেদেরকে একটা জায়গা তৈরি করতে পারে। রোকেয়ার সাহসী স্বপ্ন দর্শনের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংশ্লিষ্টদের প্রত্যাশা, বিশেষ এই প্রদর্শনী বর্তমান সমাজের নারীদের জন্য খুলে দেবে নতুন আলোর ঝর্ণা, প্রত্যাশিত দিগন্তের অপরিসীম বাস্তবতা। নিয়াত শুভ, সময় সংবাদ, ঢাকা।